আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা চা আর রুটি খেয়ে নিলাম। তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এবার থেকে রুটিটা করার চেষ্টা করব। তো দেখছি মাই আজকে রুটিটা করেছে, তো তাই রুটি দিয়ে চাটা খেয়ে নিলাম ছাদে বসে বসে। তারপরে মা ওখানে রান্না জোগাড় করছে, আমি চলে এসেছি মায়েদের ঘরটা একটু গুছিয়ে দিতে। এগুলো তো আমার প্রতিদিনেরই রুটিনের মধ্যে থাকে, তাও তোমাদের সাথে না শেয়ার করলে মনে হয় যেন কোনো কিছু একটা শেয়ার করিনি। আর এই কাজগুলো যেহেতু প্রতিদিনই করি, তাই ভাবলাম যেহেতু আমি ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, তাই ডেলি ভ্লগের মধ্যে আমার এই কাজগুলো পড়ে, তাই এইগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই বলবে যে তোমার মায়েদের ঘরটাই তুমি শেয়ার করো বেশিরভাগ সময়, তোমাদের ঘরটা শেয়ার করো না কেন? তো আমার ঘরটা সত্যি কথা বলতে ভীষণই ছোট। আর আমার কাছে তো ট্রাইপড নেই, আমার কাছে একটা এমনি ফোন রাখার স্ট্যান্ড আছে, তো সেটাকে রেখেই আমাকে ভিডিওটা শ্যুট করতে হয়। তো তারপরে যখন ভিডিওটা শ্যুট করা হয় না, ভীষণই ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। আর যেহেতু ঘরটা ছোট, তো তার জন্য ক্যামেরার কোয়ালিটিটাও খুব একটা ভালো আসে না। তো আমি দেখেছি অনেকবারই ট্রাই করে, তো এই ঘরে ভিডিও করলে একটু কোয়ালিটিটা বেশ মেনটেন হয়, তার জন্যই কিন্তু এই ঘরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। কিন্তু সবসময় কি বলো তো, ঘরের ওই ঘরটাও আমাকেই গোছাতে হয়, তো সেটার ভিডিও সবসময় আর শেয়ার করা হয় না। তো আমার আজকের ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ একটা লাইক তোমাদের আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা এই কাজটা অলরেডি করে দিয়েছো, তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঘরদোর গুছিয়ে রাখাটা না একটা আর্ট, আর সবার মধ্যে না এই জিনিসটা থাকে না, জানো তো। আমার ঘর গোছাতে ভীষণই ভালো লাগে, তাই আমি রান্নাবান্নার থেকেও বেশি টাইম দিই ঘর গোছানোর দিকে। কারণ এই তিনটে যে ঘর আছে আমাদের, এটাকে কিন্তু সব সময় গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি এটার পিছনে অনেকটা টাইম দিয়ে দিই। আমি সকাল থেকে শুরু করে সারাটা দিন, মানে দুপুরবেলা পর্যন্ত, যতক্ষণ না ঘরদোর পুরো টিপটপ পরিষ্কার হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি স্নান টান খাওয়া দাওয়া কিছুই করি না। তো দেখলে মায়েদের ঘরটা আমি কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে দিয়েছি। আর একটা ঘরের কিন্তু সৌন্দর্য মেনটেন করে ওই একটা সুন্দর খাট বা গোছানোর টান টান বিছানাটা। আর জানো তো, আমি এরকম ভাঙা ভাঙা যে চিরুনিগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু খাটের এই চাদরগুলো গুজে থাকি, যেগুলো দিয়ে কিন্তু খুব সহজেই খাটের চাদরটা টান টান করা যায়। আর অন্য কোনো ভালো চিরুনি দিয়ে করতে গেলে দেখবে চিরুনিগুলো কিন্তু অনেক সময় ভেঙে যায়, তাই আমি এরকম ভাঙা চিরুনিগুলো কিন্তু রেখে দিই, ফেলে দিই না। এগুলো কিন্তু অনেক কাজে লাগে। তো মায়েদের ঘরটা সুন্দর করে গুছিয়ে তারপরেই চলে এসেছি রান্নাঘরে। তো আগেই বলেছিলাম মা ঘরে রান্নাবান্নার সমস্ত কিছু জোগাড়জাতি করছিল। তো এদিকে সবজিগুলো মা কেটে দিয়েছে, এখন আমাকে কেটে দিয়েছে পেঁয়াজ কলি আর আলু, সেটাকেই এখন আমি গ্যাসের মধ্যে ভাজতে চলে এসেছি। আর মা কাঠের জালে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ওদিকে। তো আজকে রান্না হবে পেঁয়াজ কলি আলু ভাজা, তার সাথে কিন্তু ডিম আলুর ঝোল। মা কিন্তু কাঠের জালে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছে। আর এই কদিন যা শীত পড়েছে, তো ছাদের রোদ্দুরের মধ্যে বসে বসে রান্না করতে কিন্তু বেশি লাগছিল। তো তারপরে আমার কিন্তু এদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে মা কিন্তু রান্নাটাও করে ফেলেছে, ডিম আলুর ঝোল। তো রান্নাবান্না সব কিছুই কিন্তু সকাল সকাল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন চলে যাবে এবার ঘরের কাজ করতে। তো আজকে রান্নাঘরের ঝাঁটপালা বা পরিষ্কার টরিষ্কার কিছু শেয়ার করব না, আজকে শুধু শেয়ার করব ফ্রিজটা একটু মোছা। তো ফ্রিজটা বেশ কয়েকদিন হয়ে গেছে মোছা বা পরিষ্কার কিছুই হয়নি, ভেতরটাও কিন্তু একটু বেশি নোংরা নোংরা লাগছিল। তো বেশ যখনই কিছু নোংরা পড়ে তখনই কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু বাইরেটা সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার হয় না। আজকে আর কলিং দিয়ে পরিষ্কার করিনি, একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টা, তারপরেই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে আমাদের সংসারের কোনো একটা ভালো বা দামি জিনিস কেনার পিছনে অনেক রকমের কাহিনী থাকে বা অনেক রিজন থাকে সেই জিনিসটা কেনার পিছনে। তো এই ফ্রিজটা কেনার পিছনে কিন্তু একটা অনেক বড় আমাদের রিজন ছিল, তো যার জন্য এই ফ্রিজটা কেনা হয়েছিল। একটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা যে বড় অ্যামাউন্টের কোনো জিনিস কেনার আগে
অনেকবার কিন্তু ভাবনা চিন্তা আমাদের করতেই হয় যে জিনিসটা কিনবো কিভাবে বা কোথায় রাখবো সেই জিনিসটা কিনে। কিন্তু শেষ পর্যন্ত কী হয় বলো তো, দরকারি জিনিস আমাদের ঘরে কিনতেই হয়, সেটা অনেক কষ্ট করেই হোক বা কিছু। তো যাই হোক, বললাম না যে একটা রিজন আছে এই ফ্রিজটা কেনার পিছনে, তো তার জন্য এই কথাগুলো বললাম। আর আমরা দেখবে প্রথম প্রথম যখন কোনো জিনিস কিনি তার পিছনে কিন্তু তার কদরটাই আলাদা হয়ে যায়। তাকে যেন মনে হয় সব সময় প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যেন পরিষ্কার করি বা নোংরা হাতে হাত না দিই, সেই চিন্তাভাবনাই করি। কিন্তু এখন দেখো এটা প্রায় 5 বছর 6 বছর পুরনো হয়ে গেছে। এর ফ্রিজের মাথাটা যতবার পরিষ্কার করি ততবারই কিন্তু এরকম অগোছালো হয়ে যায়। তো তারপরেও কিন্তু কিছুতেই ঠিক হয় না। তো আজকে কিন্তু অনেকটা পরিষ্কার করে দুটো পেতে রেখে দিয়েছি ছোট ছোট। একটার মধ্যে ফ্রুটস আছে, মানে ফলগুলো আছে, আর একটার মধ্যে সমস্ত ছোটোখাটো জিনিসগুলো, সেগুলো কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। জানি না এই গোছানোটা আবার কতদিন থাকবে। তো আজকে অনেক দিন পর আমার ঘরটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ঘরটা নিচের ঘর, মানে উপর ঘরে দুটো ঘরই গোছানো হয়ে গেছে, এখন সোজা চলে এসেছে নিচের ঘরটা একটু গুছিয়ে ঝাঁটপালা দিয়ে নিতে। আর আমি না প্রত্যেকটা দিন ঘরগুলো মুছতাম, কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গেছে ঘরগুলো না ভীষণই ঠান্ডা থাকছে, মোছার পরেও কিন্তু ঠান্ডা থাকছে, আর না মুছলেও কিন্তু অনেক ঠান্ডা থাকছে। তাই ভাবছি আজকে থেকে প্রতিদিন একটা করে ঘর মুছবো, আর আমার তাহলে খাটনিটাও কম হবে। আর কিন্তু আমি মপ দিয়ে ঘর মুছবো না, হাত দিয়ে ঘর মুছবো। আর মপ দিয়ে ঘর পরিষ্কার আমার আগাগোড়া থেকেই পছন্দ ছিল না, কিন্তু কোমরের ব্যথার জন্য না, তার জন্যই মপটা কেনা। আর মপ দিয়েই ঘর মোছা কোমরে ব্যথার জন্য শুধুমাত্র। তো আমরা নিজেরাই নিজেদের শরীর খারাপগুলোকে বাঁধাই, আর নিজেরাই নিজেদের শরীর খারাপগুলোকে ঢাকার জন্য সে যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করে শরীরটা আরও খারাপ হয়, তো সেগুলোই আমরা ব্যবহার করি। যে হাতে করে ঘর মোছাটা কতটা ইম্পর্টেন্ট বা কতটা শরীরের পক্ষে ভালো, সেগুলো আমরা না জেনে একটা সোজা লাঠি দিয়ে ঘর মুছে, যেটা দিয়ে ঘরও তো পরিষ্কার হয় না, তার থেকে বরং শরীরটা আরও খারাপ হয়ে যায়। তো দেখো আজকে কিন্তু উঠোনটাও ঝাঁট দিচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তো ভেবেছিলাম তোমাদের সাথে একটা রুম ট্যুর শেয়ার করব, তো ভাবছি তারপর ঘরের অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো হয়ে যাক, তারপরেই কিন্তু তোমাদের সাথে রুম ট্যুরটা আমার শেয়ার করব। এমনিতেই খুব একটা আহামরি ঘর আমাদের নয়, ঘর বাড়ি, তো তাও ভাবলাম যে যেটুকু আছে সেটুকুই কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক। কারণ আমি মনে করি আমার কাছে যা আছে হয়তো অন্য কারো কাছে এইটুকুটাও তাদের কাছে নসিবে হয় না। তো আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আমাকে যা দিয়েছে আমি অনেক অনেক পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আর জানো তো, এরকম হাতে করে ঘর মোছার সাথে সাথে আমি আর একটা অভ্যাসও পাল্টেছি, যে মেশিনে জামা কাপড় কাচা। তো চিন্তা ভাবনা করেছি যে খুব বেশি যখন জামা কাপড় হয়ে যাবে বা জিন্সের যে প্যান্টগুলো হাজব্যান্ডের, তখন যখন হবে তখনই শুধু মেশিনে কাচবো, আর বাকি অন্য দিন অল্প অল্প করে হলে হাতে জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করব। কারণ আমি দেখেছি যতটা শরীরকে তুমি বলবে যে আমার শরীর খারাপ আমার শরীর খারাপ, শরীর খারাপ যেন আরও আমাদের ইচ্ছা করে যেন চেপে বসে। তো যাই হোক, এই সব চিন্তাভাবনাগুলো করেছি, জানি না কতদিন করতে পারবো, ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো তারপরে কিন্তু ছেলেকে স্নান টান করে খাইয়ে দাইয়ে আমি কিন্তু চলে গিয়ে অল্প কয়েকটা জামা কাপড় নিয়ে হাতেই কেচেছি আজকে। তো বেশি কিছু কাচবো না ভেবেইছিলাম, অল্প অল্প করে কাচার চেষ্টা করব, কারণ কোমরের ব্যথার জন্য কিন্তু এই সব কিছু করা। তো তার আগে সকালবেলা বেশ কয়েকটা জামা কাপড় ছিল একটু ভিজে ভিজে, তো সেগুলোকেই মেলে দিয়েছিলাম। আর এখন এগুলোকে তুলে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন মেলে দেব। আর আজকে না সকাল থেকে অনেকটা এনার্জি নিয়ে কিন্তু সংসারের সব কাজ কমপ্লিট করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের কাজগুলো তোমাদের কেমন লাগলো। আর কমেন্ট করে তোমরা এটাও জানিও যে তোমরা কোন ধরনের ভ্লগ দেখতে চাও বা কীরকম ভিডিও তোমরা পছন্দ করো, আমাকে কিন্তু জানিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মতন ভিডিও শেয়ার করতে। জানি খুব ভালোভাবে কথা বলতে পারি না, খুব ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারি না, খুব ভালো যে আমার এডিটিং স্কিল সেটাও খুব ভালো নয়। তো তাও চেষ্টা করব, তোমরা যদি সেরকম আমাকে কমেন্ট করো বা সাজেশান দাও, আমি কিন্তু তোমাদের সাজেশান মতনই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে অনেক ভালোভাবে ভিডিও করে বা কথা বলে, আমি পারি না, সত্যি কথা বলতে সেরকমভাবে কথা বলতে পারি না। আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি।
দেখো কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এখন আমি সোজা চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান টান করে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটা জানিও, কারণ তোমাদের কমেন্টগুলো না পড়তে আমার খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো।